বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিক মোহাম্মদ রাকিব হাসান হাওলাদার বাড়িতে গিয়ে অনশন করছেন এক যুবতী। গতকাল শুক্রবার রাত 10টার দিকে ওই কিশোরী তার প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন। এদিকে অভিযুক্ত রাকিব হাসান ও তার মা রাতেই ঘর ছেড়ে পালিয়েছেন। শনিবার সকালে পালিয়েছে রাকিব হাসানের পিতা ধলু হাওলাদার। উপজেলার ছোটবগি ইউনিয়নের পশ্চিম ঠংপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই যুবতী জানান, তিনি রাকিব হাসান প্রতিবেশী ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছেন। হাসানের সাথে দীর্ঘদিন তার প্রেমের সম্পর্ক ছিল। আমার পরিবার 2 বার আমাকে জোর করে বিবাহ দিয়েছে। আমার সাথে জিন আছে বলে গুজব তৈরি করে সেই বিয়েগুলো ভেঙে দিয়েছি। এরপর হাসানের পরামর্শে আমি ঢাকায় চলে গিয়ে গার্মেন্টসে চাকরি করেছি এবং প্রতি মাসে টাকা দিয়ে হাসানকে হাত খরচ দিয়েছি। হাসান আমাকে বিয়ের প্রলোভনে স্বামী স্ত্রীর মতো 3 বছর ধরে ব্যবহার করে আসছে। হঠাৎ ঢাকা বসে শুনতে পাই হাসানের পরিবার হাসানকে বিবাহ করার জন্য মেয়ে দেখছে। সংবাদ পেয়ে আমি ঢাকা থেকে চলে আসি এবং আমি নিরুপায় হয়ে হাসানকে বিয়ের দাবিতে তাদের বাড়িতে এসে অনশন শুরু করেছি। মেয়েটির খালা বলেন, আমাদের মান সম্মান যা যাওয়ার গেছে। ওকে 2 বার বিয়ে দেওয়া হয়েছে। বিয়ের আসরে 2 বারই স্বামীকে তালাক দিয়েছে। রাকিব হাসান আমার মেয়েটির সর্বনাশ করেছে। আমরা এর বিচার চাই। 3 বছর ধরে সম্পর্ক করার পর উনি খালি আমাকে বলে কি, কিছুদিন যাওয়ার পরে তোমাকে 3 মাস পর 6 মাস পর বিয়ে করব। আমি বলছি, তুমি কি রকমের বিয়ে করবো, তোমার পরিবারের জানাও। ও বলছে না। আমি বলছি, কেন জানাবা না? আমার ফ্যামিলি কোনোদিন মানবে না। তাহলে তুমি আমার কেমনি বিয়ে করবা? আমি তোমাকে নিয়ে ঢাকায় থাকি। তাহলে আমি বলছি কি, তা আচ্ছা ঠিক আছে। এরকম অনেক দিন কাটে যায়। পরে আমাদের বাড়ি ওর কাছাকাছি 3-4 ঘর রাখা, মনে করেন। তারপর আমরা যখন দেশে আসা যাওয়া করি, দুজনে একসাথে মনে করেন থাকা হয়। হওয়ার পর আল্লাহ প্রথম বলে একটা কথা দিকনি, ফার্স্টে বিয়ে হয়েছিল ওই সম্পর্ক যোগানের আগে। যোগানোর পরে ও আমার বলছে কি, যে তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও, তোমাকে আমিই নেব। আমার জীবনে তোমাকে ছাড়া আমি আর কাউরে চাই না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপরে আমার বাবা মার অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে। তারপরে এই মুহূর্তে আমি ঢাকা যাই। যাওয়ার পর চাকরি করি। তারপর বাবার দিনাগুলো দিই। দেওয়ার পর মনে করেন ওর সাথে আবারও থাকি। খাওয়ার পর মানে কিছুদিন যাই। তারপর মনে করেন ও আমার টাকা পয়সাগুলো নেওয়া ধরার পর্যায়ে যাইয়া এক পর্যায়ে মনে করেন এখন ও দেশে এসে হঠাৎ করে গার্মেন্টসের এই আন্দোলন যাওয়ার পর এখন মানে চাকরি ক্যান্সেল গেছে। পরে ও অনেকদিন ঢাকা ছিল। পরে আমি কাজ করে ওরে দিতাম আর ওই খাইতো ঘুরতে টুরতে। তারপর মনে করেন আসছে দেশে আওয়ার পর আমার পরিবারে আমার এই প্ল্যানটা শুনছে, যেহেতু ওর সাথে আমার সাথে সম্পর্ক জানার পরে মনে করেন এখন ওর বাড়িতে চাপ সৃষ্টি করছে, ওরকে বিয়ে করাই দেবে। তা আমিও ওই চাপ সৃষ্টি শুনে আইসি। আওয়ার পর ও বলছে কি, যে আচ্ছা ঠিক আছে, তোমাকে ছাড়া আমি কাউরে বিয়ে করবো না, তুমি যাও। পরে আমি আবার ওর কথাটা শুনে আবার গেছি। ঠিক আছে, যাই হোক, তুমি আমার বুঝাই কইস, আমি চলে গেলাম। পরে মনে করেন ও আবারও শুনি যে হতো আবার ওর জন্য মেয়ে দেখে। ওই আমারে বলে যে অমুক জায়গায় মেয়ে দেখে, আজকে দেখতে আইবে। এই গত পরশুদিন আমি ঢাকা থেকে আসছি। ও বলছে কি আজকে নাকি ওরে দেখতে, মানে দেখার মানে বিয়ের বর থেকে দেখতে আইবে ওরে। পরে আমি বলছি কি, যে দেখতে আইবে কেমন কথা, তুমি এটা আমার কেন জানাইলা? তাহলে ঢাকা যেগুলো আনলাম থেকে তুমি জানাও নাই কেন? তাহলে তো আমি আর আসতাম না। পরে ও বলছে কি, আমি ওই জায়গায় বই জানাই নাই, তুমি একটা ভেজাল করবা এই জন্য। আমি কইছি দেশে আগে তাহলে ভেজাল করবো না, তাহলে তুমি কেমনে ভাবলা? পরে এত কিছু করার পর ও মনে করেন ও বলছে কি, যে ঠিক আছে তাহলে আমরা আরো 2 মাস থাকি, 2 মাস তুমিও দেশে থাকো আমিও থাকি, তারপর আমরা বিয়ে করব। আমি বলছি না, তুমি এরকম হঠাৎ করে এরকম পরিবারের চাপে বিয়ে করে ফেলবা, তারপর এক মুহূর্তে যাইবে, তুমি আমারে বইলা দেবা যে না তুমি ওরকমের ঢাকায় থাকো। আমার পরিবারের মনে করেন ও আর মাকেও ছাড়বে না, সোজা কথা, আর আমাকেও ছাড়বে না। আর মার কথাও শুনবে, আমার কথাও শুনবে। মানে ও চায় না যে আমার লোক সম্পর্কটা ওর পরিবারের ভাঙ্গাই বলুক যে ওই মেয়ে ছাড়া আমি কাউরে চাই না। ওই রকমের কিছু বলেও না। আর ও আমারও বলে না যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি চলে যাও। ও আমারে বলে তুমি ছাড়া জান আমার লাইফ, আমি অন্য নারী কোনোদিনও চাই না। হ্যাঁ, বিয়ের আলোচনা চলছে এবং সরাকামিনও হয়েছে আমাদের বাসায় বইয়ে। পরে ও আমার সেই দিন রাইতে বলছে কি, তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও। পরে আমি মনে করেন দৃষ্টি লগে এটা শুরু করে দিই, মানে ছলনা করার পর মনে করেন এটা বরবাদ হয়ে যায়। হওয়ার পরে মনে করেন এরকম ও নাটক করে। ঠিক আছে,
আরো মনে করেন আমি চাকরি করে এগুলো টাকা পয়সা ওগুলো নিতে আসছে। ও বলে এই আমার দাঁতে ব্যথা, এই আমার দোকানে বাজছে, এই আমার জুতা ছিঁড়ে গেছে। বিকাশ নাম্বার দিছে যেগুলো আছে আমি জানি না, আমার মেসেঞ্জার ও মানে নানান বিভিন্ন ধরনের নাম্বার দিছে, ওই জায়গা থেকে টাকা নিচ্ছে। 3 বছর। এখন আসার পর কি বলছে? এখন আসার পরও বলছে কি 2 মাস পর। 2 মাস পর কেন তুমি বিয়ে করবা? তোমার বাড়ির লোকে এখন মেয়ে দেখে, তুমি বাড়ি বলে দাও তাহলে আমি বিয়ে করব না। ও এটাও বলবে না, আর আমাকেও কিছু একটা সিদ্ধান্ত করবে না। আমি বলছি তাহলে তুমি আমার এখন বিয়ে করো, হয়তো বা আমরা গোপনে রাখি, এইটা ও করতে চায় না। ও বলে কি আমার মায়েরা আমি যেইকালে কন্ট্রোল করতে পারবো সেইকালে। তাহলে তোমার মা তো তোমার জন্য এখন মেয়ে দেয়, এমন একটা পর্যায়ে যাবে, মেয়ে দেখে পছন্দ হয়ে যাবে, ছেলে দেখে পছন্দ হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, পরে মুহূর্তে আমারই একটা অ্যাক্সিডেন্ট হইবে। হ্যাঁ রাতে কোথায় ছিলেন? এখানেই। রাতে এখানে? হ্যাঁ। তাদের পরিবারে কে কে ছিল? সবই ছিল। হাসান আমার রাস্তায় দাঁড়িয়ে আমার বলছে যে তুমি মেয়ে আর ওর 2 ভাই, মনে করেন ওর পরিবার সবই ছিল। আর আমি রাস্তায় দাঁড়িয়ে ওর সাথে কথা বলছি। ও বলছে কি তুমি আর একটু ধৈর্য ধরো, 2 মাস পর। 2 মাস কেন? তুমি তোমার পরিবারে এখন দেখতে হবে, তুমি আমার 2 মাস কেন বলো? তো পরিবারের বললে দাও যে আমি বিয়ে করবো না, পরে করবো, ও সেটাও বলবে না। এরকমের আমি মনে করেন 20 কিনে নিয়ে আসছি, যেহেতু তুমি এরকম প্রত্যেকটা মাসে মাসে আমার আসতে বলে। এরকমের চাকরি মানুষের চাকরি করি, তাহলে কি এরকম আসতে দিবে আমারে? কোনোদিনও না। তারপর জোর করেও আসি, যেহেতু মার কথা কইয়া, ভাবির কথা কইয়া, যে কোনো একটা অসুস্থের কথা কই, তারপর ওই জায়গা থেকে আসি। এখন আমি ওরে চাই। এই মেয়েটা আমার খালাতো বোন, ঠিক আছে। ওর একটা একটা করে প্রায় 2টা বিয়া হয়েছে, ফ্যামিলিগত ভাবে দিছে, কিন্তু 2টা বিয়া হয়েছে, সরাকামিন হয়েছে, কিন্তু জামাইয়ের সাথে ও যায় নাই, ঠিক আছে, মেলামেশাও হয় নাই। তারপর বিগত অনেকদিন ওদের সাথে রিলেশন, কারো কাছে বলে নাই, ছেলে মানি লুকাই রাখতে বলছে, ও লুকাইয়া রাখছে। বিগত ওরে মাসকে মাস মানে আসতে বলে, ও আসে, ছেলের সাথে সময় দেয়, রাত্রে ওর বাসায় থাকে, এক রুমে থাকে, ঠিক আছে, আবার যায়, বাসায় থেকে যায়, ও গাড়িতে আবার আগাইয়ে দিয়ে ঢাকায়, আবার ঢাকা যায় এক রুমে থাকে। এরকম অনেকদিন ধরে ওর সাথে মানে চলাফেরা করে, কিন্তু ও কাউকে বলে না। ইদানিং ওর বাড়ি থেকে বিয়ের কথা বলে, ও তো রাজি না। পরে ছেলের বাবা মা শুনছে নাকি জানি না, তারপর তারা মেয়ে দেখে ছেলের জন্য, মেয়ে দেখে বিয়ে করাইবে, অনেকবার 2-3টে দেখছে, ওর কাছে বলেছে। কালকে আবার আজকে মেয়ে দেখার কথা, ওরে কালকে ফোন দিয়া মেসেঞ্জারে বলছে তুমি বাড়িতে আসো, ঠিক আছে, বাড়িতে আসো, আমার জন্য এরকম মেয়ে দেখবে। পরে ওই ছেলে ওরে আনছে, আইনা রাত্রে কথা বলছে, প্রায় কালকে রাত্র 11টা পর্যন্ত কথা বলছে, সব রেকর্ড আছে, ঠিক আছে। ওরে বিয়ের কথা বলছে, ও বলছে তা তোমার বাবা মা যখন মেয়ে দেখে তোমার জন্য, তোমার বিয়ে করাই দিব, তাহলে আমার তখন কি হবে? এই কথা বলছে না আমি বিয়ে করবো না। বলছে যখন পছন্দের বিয়ে করবে তখন আমি দাঁড়াইতেও পারবো না, তখন তুমি কি বলো? এখন বলে আমি তোমারই বিয়ে করবো, আমি তোমার ছাড়া আমি কোনো মেয়ে বিয়ে করবো। এই কথা বলার পরে অনেক কথা বলছে, তুমি যদি আমাকে বিয়ে করো তাই তুমি আজকেই আমার বিয়ে করো। কথা বলছে, বলার পর ও তো ঢাকা থেকেই 20 বোতল নিয়ে এসেছে, যে তুমি যদি বিয়ে না করো তাহলে আমি বিষ খামু বা আত্মহত্যা করবো। এই কথা বলার পরে ওরে আমরা ডাইকা নিছি, বাসায় নিয়ে জিজ্ঞেসি। এবার ও বলছে আমি ওর সাথে কথা বলছি। ওরে নাকি 1 সপ্তাহ, প্রথম 2 মাসের সময় চাইছে, পরে 1 সপ্তাহ, পরে বলছে যে কালকে রাত্রে। পরে ও রাত্রে অনেক কথা বলছে, অনেক কান্নাকাটি করছে, 20 বোতল লেগে করছে। পরে রাত্রে ওরে ফোন দিয়া বাসা থেকে নামাই নিয়ে এসেছে ছেলে, যে তুমি তাই আমার বাসায় আসো। যখন ওই বাসায় আসছে, আইসে ওরে ডাকছে, ডাইকে বলছে, তখন ছেলের মা নাকি ওরে বাসা থেকে বাইর করে দিয়েছে, আর মাও চলে গেছে। ও রাত্রে সারা রাত্রও এই জায়গায় ছিল, বসা ছিল। এরপর এখন তার ফোন বন্ধ, এই কইতে আছে যে তোমারে আমি বিয়ে করবো, আর টাকা পয়সা যা কামাই করছে মানুষের কাম করিয়া সবই টাকা পয়সা ছেলেরে দিয়েছে। ছেলেরে দেওয়ার পর ছেলে মাইয়ে ডাকছে, তখন তুই মাইয়ে ডাকছে, আরে ফোন দিয়ে তুই আনছো কা? আরে টাকা কোনে কালকের ফোন দিয়ে আনছে। আপনার কি হয়? বুনজি কালকের ফোন দিয়ে আনছে, মাইয়া আইছে কইছে আমি বিয়ে করবো। আপনার রাত 1টা পর্যন্ত ওই মেয়ের সাথে ফোনে কথা কইছে, রেকর্ড পর্যন্ত আছে ফোনে, 1টা পর্যন্ত কথা কইছে। এই এরপর যেই হার মা বাপ বলাই নিয়েছে, মা বাপ বলাই নিয়ে কইছে দেখেন আপনার ছেলে ইয়ে করছে, এখন আমার মাইয়েটা কি করবেন? আর মা বলাইয়ে কইছে যে মাইয়েটা কি করবেন? এর ছেলের মাই মানে না, এটা আমরা মানি না, যে আপনি মানেন না, তাহলে আমার মাইয়াই বিষ খাইয়ে মরবে, এইটা কি আপনাকে ভালো হইবে? সে বিষও কিনে আনছে, বিষ খাইয়ে মরবে। এইয়ার পর এই ছেলের সাথে এই ছেলের বাড়ি আইয়া সারা রাত এই জায়গায় বসে রয়েছে। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।